আসসালামু আলাইকুম। অনুবাদ আর্তুগুল 2 চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বেগম হাতুন যেই লেভেলের বিশ্বাসঘাতকতা করেছে তার গলা আলাদা করা ফরজ হয়ে গেছে। এরই মধ্যে জানা গেল সিরিজ থেকে বেগম হাতুনের বিদায়ের আভাস। তবে কার হাতে মৃত্যু দেখিয়ে বিদায় করা হবে বেগম হাতুনকে? বালা হাতুন নাকি ওসমান বের হাতে? কি হবে বেগম হাতুনের শেষ পরিণতি? সেই আপডেট নিয়ে আলোচনা করব। সেই সাথে আমাদের বাংলাদেশি গণমাধ্যমে কুরুলুস ওসমান সিরিজ নিয়ে একটা নিউজ এসেছে, যেই নিউজের শিরোনামটা দেখতে পাচ্ছি, মৃত্যুর আভাস ওসমানের স্ত্রী বালা হাতুন কি আর ফিরবেন না? টাইটেল দেখেই বোঝা যাচ্ছে বালা হাতুনের মৃত্যু নিয়ে বহুল তথ্য সমৃদ্ধ প্রতিবেদন এটা। বিগত কোন সিজনেই তুর্কি সিরিজ কুরুলুস ওসমান নিয়ে এর আগে এমন নিউজ হতে দেখিনি বাংলাদেশে। তো কি আছে এই নিউজে সেটাও জানাবো। সুতরাং একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো শুরুতেই আমরা বেগম হাতুনকে নিয়ে আলোচনা করে চলুন। কুরুলুস ওসমান সিজন 6 এর শুরু থেকেই নতুন চরিত্র হিসেবে বেগম হাতুন চরিত্রটি যুক্ত হয়। তবে প্রথম থেকেই তার কর্মকাণ্ড ছিল সন্দেহজনক। কারিসিবের সাথে তার সখ্যতা ছিল। পরে জানা যায় ওসমান বের প্রতি বেগম হাতুনের প্রেম, যা নিয়ে বালা হাতুনের সাথে বেগম হাতুনের ঝগড়া আমরা দেখেছি। তবে গত 2 ভলিউমে বেগম হাতুন তার বিশ্বাসঘাতকতার চরম মাত্রা ছাড়িয়ে গেছেন। মঙ্গল এবং বাইজেন্টাইনদের সাথে হাত মিলিয়েছেন। ক্ষমতার লোভে নকল ইলবের হাতুন হয়েছেন। তবে কুরুলুস ওসমান 180তম ভলিউমে বালা হাতুনকে আঘাত করে অচেতন করে সেই ঘরে আগুন জ্বালিয়ে দেন। তারপর থেকেই বালা হাতুন বাঁচবেন কি মরবেন এমন কথা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে বেগম হাতুনের সিরিজ থেকে বিদায় হবার আপডেট আমাদের কাছে এসেছে। সূত্র জানিয়েছে 181তম ভলিউমেই বেগম হাতুনের বিদায় আমরা দেখতে পাবো। বেগম হাতুনের গলা আলাদা না করা হলে কুরুলুস ওসমান প্রেমীরা শান্তি পাবেন না। আমরা ট্রেইলারে দেখলাম হালিমা হাতুন ওসমান বেগকে জানিয়ে দিয়েছেন বেগম হাতুনই বালা হাতুনকে মেরেছে। এখন প্রশ্ন হলো কার হাতে মারা যাবেন বেগম হাতুন? তো দর্শক, এখানে দুটি ঘটনাই ঘটতে পারে। ওসমান বের হাতেই হত্যা হবার সম্ভাবনা আছে বেগম হাতুনের, কারণ যত বড় বড় বিশ্বাসঘাতক ছিলেন তাদের বেশিরভাগেরই মৃত্যু ওসমান বের হাতেই দেখানো হয়েছে। তাহলে প্রেমিকের হাতে প্রেমিকার মৃত্যু আমরা সিরিজে দেখতে পাবো। যদিও ওসমান বে এই প্রেমের বিষয়ে কিছুই জানেন না। তবে বালা হাতুনের সাথে শুরু থেকেই বেগম হাতুনের লড়াই আমরা দেখে আসতেছি, আবার আগুনও দিল। সুতরাং বালা হাতুন ফিরে এসে তিনি যদি নিজ হাতে বেগম হাতুনকে হত্যা করেন, এমনটা হলে বেশি আকর্ষণীয় হতো। দর্শক, আপনারা কমেন্টে জানিয়ে দিন কার হাতে বেগম হাতুনের মৃত্যু আপনারা সিরিজে দেখতে চান। বেগম হাতুন বিশ্বাসঘাতকতার চরম লেভেলে পৌঁছে গেছে। এখান থেকে ক্ষমা চেয়েও আর ফিরে আসা সম্ভব নয়। তার মৃত্যু অবধারিত। তবে কেউ কেউ বলছেন আরো 2-1 ভলিউম পরে বিদায় করা হবে বেগম হাতুন চরিত্রটিকে। তবে তিনি যে বিদায় হবেন এই ব্যাপারে নিশ্চিত। এবার আলোচনা করব কুরুলুস ওসমান সিরিজে বালা হাতুনের মৃত্যু নিয়ে আমাদের বাংলাদেশের গণমাধ্যমে কি তথ্য তুলে ধরা হলো। আমরা পুরো প্রতিবেদনটি পড়ব। তো চলুন শুরু করা যাক। বর্তমানে কুরুলুস ওসমান সিরিজের 6ষ্ঠ সিজন চলছে, যার মধ্যে মোট 180টি পর্ব প্রচার হয়েছে। সর্বশেষ পর্বটি দর্শকদের মধ্যে উৎকণ্ঠা ও উত্তেজনার জন্ম দিয়েছে, কারণ এই পর্বে দেখা গেছে সিরিজটির অন্যতম জনপ্রিয় চরিত্র বালা হাতুন আগুনে পুড়ে গেছেন। তার স্বামী ওসমান নিথর দেহের বালাকে বুকে জড়িয়ে কাঁদছেন। বালাকে শেষবারের মতো কালিমা পড়তেও দেখা গেছে। তার 2 পুত্র ওরহান ও আলাউদ্দিনও কান্নায় ভেঙে পড়েছেন। শুধু তাই নয়, 181তম পর্বের প্রথম ট্রেইলারেও দেখা গেছে বালা হাতুনের মরদেহ ঘিরে কাই বসতিতে কান্নার রোল পড়েছে। তার শেষ বিদায়ের প্রস্তুতিও দেখা গেছে, যা দেখে অনুমান করা যাচ্ছে সিরিজে আর দেখা মিলবে না প্রিয় চরিত্র বালা হাতুনের। তবে অনেকে মনে করছেন বালা হাতুন বেঁচে আছেন, তিনি অগ্নিদগ্ধ হলেও মারা যাননি। অনেকে নানা ব্যাখ্যা বিশ্লেষণে মেতেছেন বালার জীবন মৃত্যু নিয়ে। একজন লিখেছেন, আগেও আমরা বালা সহ অনেককেই দেখেছি পর্বের শেষ দিকে মারা গেছেন বলে ধারণা দেওয়া হয়, কিন্তু নতুন পর্বে দেখা যায় কোনো না কোনো ভাবে তিনি বেঁচে উঠেছেন। আসলে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে নানা রকম ক্রাইসিসে ফেলে বা মৃত্যুর আভাস দিয়ে সিরিজের পর্বগুলোতে টুইস্ট দেওয়া হয়। তুরস্কের সিরিজগুলোতে এটা খুবই নিয়মিত একটা ব্যাপার। এক নারী ভক্ত লিখেছেন, বালাকে কালিমা পড়তে দেখা গেছে, ওসমানকে দেখা গেছে বালাকে জড়িয়ে ধরে কাঁদতে। তবে আমার মনে হয়
এখানে পরিচালক একটা টুইস্ট রেখেছেন। মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে মঙ্গল ও বিধর্মীদের সাথে হাত মেলানো বেগম হাতুন যখন বালা হাতুনের আশ্রয়খানায় আগুন ধরিয়ে দেন, তখন পাশেই ছিল বালার মেয়ে হালিমা। সে তার মাকে উদ্ধার করবেই, কারণ সে বালাকে তার শত্রু মনে করে, তাকে মেরে নিজের প্রতিশোধ নিতে চায়। তাই সে বালা হাতুনকে বাঁচিয়ে রাখবে। ঘটনাক্রমে পরে জানতে পারবে সোফিয়ার বলা গল্প মিথ্যে। বালা হাতুন ও ওসমান গাজী তার বাবা মা ছিলেন। আরেক দর্শক কুরুলুস ওসমানের সিরিজ সংশ্লিষ্ট এক ফেসবুক গ্রুপে লিখেছেন, বেগম হাতুন যাকে দায়িত্ব দিয়ে গেছেন বালা হাতুনের মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত দেখতে, তাকে মেরে বালা হাতুন পালিয়ে যাবে। ওসমানরা যাকে দেখে কাঁদছে সে আসলে বেগম হাতুনের লোক। বালা হাতুন ফিরবেন নতুন পর্বে, এখনই তার মৃত্যু হবে না। এদিকে ইতিহাস বলছে শেখ এদেব আলীর মেয়ে ও ওসমান গাজীর স্ত্রী রাবিয়া বালা হাতুন 1324 সালে তুরস্কের বিলিসিকে ইন্তেকাল করেন। এরপর তাকে বিলিসিকে তার বাবার সাথে দাফন করা হয়েছিল। সিরিজে এখন পর্যন্ত সেই সময় আসেনি, অর্থাৎ 181তম পর্বে বালা হাতুন সুস্থ হয়ে ফিরে আসবেন। তার মৃত্যু হয়নি। কিভাবে তিনি ফিরবেন সেটা এখনো অজানায় রেখেছেন সিরিজটির লেখক মেহমেদ বুজদাক ও পরিচালক মতিন গুনাই। তো দর্শক, এই বিষয়ে কিন্তু আমাদের ভিডিওতে এমনটাই আমরা বলেছিলাম। তো দর্শক, এই ছিল পত্রিকায় উঠে আসা কুরুলুস ওসমান সিরিজ নিয়ে আমাদের বাংলাদেশি গণমাধ্যমের প্রতিবেদন। তো দর্শক, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বেগম হাতুনের মৃত্যু কার হাতে আপনি দেখতে চান সেটাও কিন্তু জানিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।